আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে দেখুন, আজকে সকালেই আমার ঘুম থেকে ওঠার আগেই বেচা বিক্রি শুরু হয়ে গেছে মুরগি। তো 2টা মুরগি আরও বিক্রি করলাম। তো 2টা মুরগি ওজন ছিল 4 কেজি 300 গ্রাম। তো 160 টাকা কেজি হিসাবেই বিক্রি করা হয়েছে। আর এখানে যে টাইগার মুরগিগুলো, আর এই যে আমার ব্রয়লারের ছোট মুরগিগুলো, এগুলির বয়স আজকে 16 দিন। তো কালকে আপনাদেরকে ওজন করে দেখাইছি, 450 গ্রামের মতো করে আছে। তো অ্যাভারেজ 500 গ্রাম আজকে 16 দিন। তো আসলে ওজনটা খুব একটা বেশি হয় নাই এই মুরগিগুলো। এখনও ওদের ভুট্টা ফার্মেন্টেশন শুরু করিনি এই জন্য। আর এদিকে এই যে আমার বড় মুরগিগুলো, তো বড় মুরগিগুলোর আপনারা ভিডিও দেখতে থাকুন। মানে একটা প্রবলেম হয়েছে, একটা মুরগি আজকে স্ট্রোক করেছিল, তো ভিডিওতেই দেখতে পারবেন। তো ইনশাল্লাহ স্ট্রোক করার পরও মুরগিটা সুস্থ আছে। তো আমি তাৎক্ষণিক মুরগিটাকে ট্রিটমেন্ট দিয়েছি। কারণ এখন স্ট্রোক করার আর একটা কারণ আছে, যেহেতু আমার ফ্যানটা সাইডে বাতাস দেয়, এটা যেহেতু উপর থেকে দেয় না, সেই জন্য এই যে এই মুরগিটা দেখুন, এই যে ধরলাম যে, তো এটা স্ট্রোক করেছে অলরেডি। তো একে আমি যে ট্রিটমেন্টটা দিলাম, তো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কারণ যদি মুরগি আপনার স্ট্রোক করে, মানে প্রথম অবস্থায় স্ট্রোক করলেই আপনি যদি বুঝতে পারেন, তো সাথে সাথে ওকে আপনারা অবশ্যই ঠান্ডা পানির ভিতর চুবাবেন। ওর বুকের মানে নিচের অবস্থাটুকু ভিজাইয়ে দিবেন, বাট মাথা যেন না ভেজে, এবং মাথায় যেন কোনো রকমের যেন পানি না পান করতে পারে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো এই যে আমি বালতিতে চুবিয়ে রাখছি, তো চুবিয়ে রাখছি এমনভাবে যাতে ওর মাথা পানি খাইতে না পারে, এমনভাবে রেখেছি। তো তারপরও আমি ওকে রেখে দিলাম বাতাসের সামনে, ওই ফ্যানটার সামনে। তো কিছুক্ষণ রাখার পরে দেখি যে মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো আসলে তো যে কথা বলতেছিলাম, যেহেতু আমার সাইড ফ্যান, এটা আসলে সাইড থেকে বাতাস দেয়। তো যদি সামনে কিছু মুরগি বসে থাকে আর গুপিতে আর একটা মুরগি বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মুরগিগুলোর কারণে এই মুরগিটার বাতাস লাগবে না। তখন বাতাস না লাগলে ওই যে মুরগিগুলোর যে তাপ, এই তাপটা ওর শরীরে কিন্তু আর সইতে পারবে না। তখন ওই জায়গায় স্ট্রোক করে দেখা যাবে যে শুটান হয়ে পড়ে আছে। তো আমি যাই হোক, আল্লাহ অসীম দয়া, আমি সঠিক সময়ে দেখতে পেয়েছি, যার কারণে আমার মুরগিটা এখনও সুস্থ আছে। এই যে দেখুন, ওকে বুকের টুকু খালি চুবাই, এই যে ওখানে দাঁড়িয়ে রাখি যাতে ওর বুকটা ঠান্ডা হয়। তো এই যে দেখুন, এখন কিন্তু লড়াচড়া করতেছে, আর একদম শুট করে পড়িয়ে গেছিলো। তো এখন যেহেতু ওকে পানিতে কিছুক্ষণ ভিজাই রাখছি, তো মোটামুটি এখন সুস্থ আছে। তো আমি বাকি মুরগিগুলো পর্যবেক্ষণ করতেছি যে আসলে ঠিক আছে কিনা, সব মুরগি ঠিক আছে কিনা। তো মাশাল্লাহ আর কোনো মুরগির প্রবলেম নাই। তো আমি অলরেডি পানি দিয়ে দিছি, পানিতে ওই তো হাইড্রোসিল এবং রেনাসি আর ইউকা দিয়ে দিছি যাতে লিটারের গন্ধ না হয়। তো হাইড্রোসিল কাজ করে মুরগির শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, এবং রেনাসিটাও আপনার স্যালাইনের মতো কাজ করে। তো এই জন্য অতিরিক্ত গরমে কিন্তু অবশ্যই আপনারা পানিতে হাইড্রোসিল এবং রেনাসি জাতীয়, মানে স্ট্রোকের হাত থেকে মুক্ত, মানে স্ট্রোক থেকে ঝুঁকি কমাবে, ইনশাল্লাহ কাজ করবে ভালো। তো আমি যেহেতু এগুলি ইউজ করতেছি, তো আমার একটা মুরগি এ পর্যন্ত স্ট্রোক করে মারা যায় নাই, গিয়েছিল যেটা আমি ওষুধ না খাওয়ানোর আগে আর কি, আর ভুট্টা ফার্মেন্টেশন যখন শুরু করি নাই, তখন একটা মুরগি স্ট্রোক করে সেই দিন মারা গিয়েছিলো না, তার পরের দিন মারা গিয়েছিলো। তো ওটা আসলে 10-12 দিনের কথা, মানে 10-12 দিন বয়স যখন তখন। তো মাশাল্লাহ আমার তারপরে আর কোনো রকম মুরগি মর্টালিটি হয়নি স্ট্রোকে। তো এই যে আমি বাতাসের সামনে ওকে রেখে দিলাম, তো ইনশাল্লাহ ও কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর এমনিতে মাশাল্লাহ সব মুরগি সুস্থ আছে।
তো আমি অলরেডি মুরগি বিক্রির জন্য কথা বলতেছি। তো তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাকি মুরগিগুলো সুস্থ আছে। তো ওটাও এই যে বাতাসে দিয়ে দিছি, ওটাও পরবর্তীতে সুস্থ হয়ে গেছে। আর আর মুরগিগুলো আমার মাশাল্লাহ বিক্রির জন্য আমি করতেছি, কথাবার্তা বলতেছি। তো বিক্রি আমি শুক্রবারের ভিতরেই করে দেওয়ার কথা। যদি বাই দ্য বাই মিস্টেক হয় হয়তো বা আরও 2-3 দিন থেকেও যেতে পারে, কারণ বাজারটা আবার একটু শুনলাম যে একটু খারাপ, নিচে নেমে গেছে। তো ওই দিন আসলে 150 টাকার মতো ছিল। তো আজকে আমি ফোন দিয়েছিলাম একজনকে পাইকারি অবস্থায় জানার জন্য। তো বলতেছে ভাই আজকে একটু দাম কম, 44-45, মানে 144-45 করে। তো আমি বললাম যে ভাই শুক্রবারে বিক্রি করব, তাহলে কি দাম বাড়বে? করতেছে যে ভাই বাড়তে পারে, বাড়লে অবশ্যই আপনি জানতে পারবেন। তো দেখা যাক, ইনশাআল্লাহ একটু বেশি বাজার পাইলে হয়তো আমাদের একটু খামারিদের উপকার হয়, সেই জন্যই আমাদের একটু বাজারটা যাচাই করা আর কি। আর আমি যেহেতু কোনো ডিলারের সাথে আমার কোনো লেনদেন নেই, আমি নগদ টাকায় সব কিছু করি। তো আমারই এটা বিক্রি করতে হবে, কিনতে হবে এবং বিক্রি করতে হবে। নগদ টাকায় কিনি এবং নগদ টাকায় বিক্রি করি। তো আমার 3টা মুরগি সেল করছি। তো আশা করতেছি এখনও এখানে আরও 173টা আছে, সম্ভবত 73টা আছে, 73টা মুরগি আছে। তো এখনও বাড়িতে যারা আসছে আমি তাদের ফিরিয়ে দিচ্ছি না, কারণ বাড়ির উপর 160 টাকা করে বিক্রি করতেছি। এখন আমি 3টা বিক্রি করছি, তার ভিতরে একটা বাকি, বাট বাকি টাকা পেয়ে যাব ইনশাল্লাহ। বাকি 2টা নগদে বিক্রি করছি। তো এটাই আসলে বাড়ির উপর বিক্রি করে না মানুষ, এই জন্যই যে বাকিটা যায়, ঝামেলা হয়, এই তো। তো দেখুন মাশাল্লাহ বাকি আমার মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে, পরিপূর্ণ একদম যুবক যুবতীর মতো। এই যে মুরগিটা আমি খামারে ঢুকলেই ও দৌড়ে আমার পায়ের কাছে আসবে, এই করবে। এই যে দেখুন, ওকে আমি যতই করতেছি ও কিন্তু আমার কাছে থেকে সরতেছে না, আমার কাছেই খাড়া থাকবে। আসলে মুরগিগুলো আমার খুব পোষা হয়ে গেছে আর কি। তো এর আগে আসলে ব্রয়লার মুরগি পালনে আমি আসলে এরকম মায়ায় পড়ি নাই, তো এবার যতটুকু মায়া পড়ছি। তো যাই হোক, এই কথা আর না বলি। তো আপনারা দেখতেই পারতেছেন এই যে রোদের তাপমাত্রা, আকাশ কিন্তু একেবারে খড়খড়া, মানে বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম, 37-38 ডিগ্রি তাপমাত্রা আর কি। তো তারপরও যাই হোক, ফ্যানটা লাগাইছি, এপাশে আরেকটা লাগাই দিছি। তো মুরগি মাশাল্লাহ সুস্থ আছে, সমস্যা নেই। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।